রাত বাজে প্রায় 12টা। সবাই শুয়ে পড়েছে আমাদের হাউজিংয়ে। আমরা কোথায় যাচ্ছি এত রাতে বলো তো? আমরা যাচ্ছি গাড়িতে তেল ভরতে, পেট্রোল পাম্পে যাচ্ছি এত রাতেই। অ্যাকচুয়ালি তেল ভরাটা উদ্দেশ্য নয়, একটু বেড়ানোটা উদ্দেশ্য। আমরা মাঝে মধ্যেই এমনিভাবে যাই না সেটা নয়, তবে আজ একটু বেশি রাত হয়ে গেছে তো ভাবলাম তাও যাই। তো চলো, ওই দেখো আর একজন আসছে। গেট খুলে, গেট বন্ধ হয়ে গেছিলো আমাদের কমপ্লেক্সের। চলো যাই, কোথায় যাচ্ছি তেল ভরতে, কখন ফিরছি সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আমি গেটের সামনে চলে এসেছি, আমাদের গেটের সামনে। আর এই যে আসছে, এখন গাড়িতে উঠবো। বেশি জোরে কথা বলছি না, কারণ সবাই এখানে ঘুমিয়ে পড়েছে, আমরা ছাড়া। দাঁড়াও, কোথায় যাচ্ছ এত রাতে? একটু পেট্রোল পাম্পে যাব, গাড়িতে তেল নাই, তেলটা ভরাবো, ফুল ট্যাঙ্কি করব, চলো ফিরে আসবো। এই দেখো একদম 12টা বাজে, কাটায় 12টা বাজে। আমরা এখন যাচ্ছি, এই বেরিয়ে গেলাম। একদম ফাঁকা গো আজকে রাস্তা। বৃষ্টির ওয়েদার। আর 12টাও বেজে গেছে না, অনেকটাই রাত হয়ে গেছে। তুমি একটু সিট বেল্ট পরে নাও। এই তো ভালো লাগে না আমার এই কাজটাই। ঠিক আছে, পড়ছি, দাঁড়া। এটা হচ্ছে আমরা আমাদের বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ের দিকে যাচ্ছি। কতদিন বাদে আসলাম না এদিকে বলো? এই যে সত্যজিৎ মঞ্চ। আমার এরকম রাত্রে বেরোতেই ভালো লাগে গো, অত রাস্তাঘাটে ভিড় থাকে না। जब से तुझे এখন যদি বৃষ্টি আসে কি করবা? তোমার গাড়িতে কি ছাদ নাই নাকি? কতদিন বাদে আমরা বেরোলাম, অনেকদিন বাদে বেরোলাম কিন্তু রাত্রে। হ্যাঁ, প্রায় মাস তিনেক। হ্যাঁ, আমি তো বাড়ি থেকেই বেরোই না। আমরা কি রিলায়েন্সের পাম্পে যাব? হ্যাঁ, রিলায়েন্সে যাব। দেখো আমরা এখনো পাম্পে পৌঁছাতেই পারিনি, যাচ্ছি। ঘড়িতে বাজে 12টা 19। অ্যাকচুয়ালি বালুরঘাট টাউনের মধ্যে সমস্ত পাম্প রাত্রি 9টা 9:30টার মধ্যে ম্যাক্সিমাম বন্ধ হয়ে যায়, যার ফলে রাত বিরাতে তেল ভরানোর জন্য আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে প্রতিরাম পেট্রোল পাম্প কিংবা প্রতিরাম রিলায়েন্সের পাম্প, মানে জিওর যেটা পাম্প। তো সেই জন্য জিওর পাম্পেই আমরা যাচ্ছি। আমরা এখন প্রতিরাম তালতলা মোড় ক্রস করছি।
আমরা যখন কোথাও বেড়াতে যাই পাহাড়ে বা কোথাও, তখন আমরা রাত্রে বেরোলে তো এখান থেকেই তেল ভরেই আমরা রওনা দিই। আমরা প্রায় চলেই এসেছি পাম্পে, তাই না গো? এই তো পাম্পে ঢুকছি। এই দেখো কতটা দূর আসার পরে কিন্তু এই রিলায়েন্সের পাম্প। 13 কিলোমিটার আমার বাড়ির থেকে, 13 কিলোমিটার। হ্যাঁ, বাড়ি থেকে 13 কিলোমিটার। দেখো এত রাতে আমরা অ্যাকচুয়ালি একটু লং ড্রাইভও হলো। ওটাই তো মেইন উদ্দেশ্য। তাছাড়া এত রাত্রে কি আর কেউ সাধে তেল ভরতে আসে? না, অ্যাকচুয়ালি কালকে সকাল থেকে টাইমও পাবো না। হ্যাঁ, সেটাও ব্যাপার আছে। নামবো? থামো। দাঁড়াও, নিচে নামি। চলো। দেখো এখানে কিন্তু অলরেডি একটা গাড়িতে তেল ভরছে। তোমাদেরকে দেখাই পাম্পটা ঘুরে ঘুরে। এই পাম্পটা খুব সুন্দর, জানো, আমার খুব ভালো লাগে পাম্পটাতে আসলে। এর আগে যখন আমরা দার্জিলিং গেলাম এই 2 মাস আগে, তখনও আমরা সেদিন রাত্রেও এরকম টাইমেই রওনা দিয়েছিলাম। তখন এখান থেকে তেল ভরে আমরা বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি রিলায়েন্সের পাম্পগুলো না খুব সুন্দর করে সাজানো থাকে। অনেক জায়গায় দেখেছি অনেক ফুল গাছ থাকে, এখানে করা নেই। এই যে এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাতে একদিন গেছিলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রিলায়েন্সের পাম্পগুলো পরিষ্কার থাকে। আমরা যখন ঘুরতে যাই তখন মানে বাইরে গেলে রাস্তায় কোথাও ওয়াশরুমের দরকার হলে কিন্তু আমরা পাম্পগুলোতেই দাঁড়াই, অন্য কোথাও দাঁড়াই না। তখন কিন্তু আমি দেখেছি যে মানে ইন্ডিয়ান অয়েলের যে পাম্পগুলো থাকে সেগুলো ভীষণ নোংরা। নোংরা মানে কি, মানে ভীষণই নোংরা। কিন্তু রিলায়েন্সের পাম্প, আমি যার জন্য রিলায়েন্সের পাম্প ছাড়া রাস্তায় কোথাও ট্র্যাভেল করলে আমি ওয়াশরুম ইউজ করি না। একমাত্র রিলায়েন্সেই হচ্ছে খুব পরিষ্কার থাকে। দেখি তেল ভরা হলো কিনা। দেখো আমার হাজব্যান্ড কিন্তু হাফ প্যান্ট পরেই চলে এসছে, কেউ কিছু মাইন্ড করো না, যেভাবে ছিল সেভাবেই চলে এসছে। আমিও মোটামুটি তাই। এই দেখো তেল অলরেডি ভরা শুরু হয়ে গেছে। দাদা এই পাম্পটা কোথায় একটু বলে দাও। ক্ষুদিরামের রিলায়েন্সের জিও না? এটা সারা রাত খোলা থাকে তো না? 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা খোলা। তা আপনারা কি সারা রাত জেগে থাকেন? হ্যাঁ, আপনাদের তার মানে কি শিফটিং ডিউটি হয় না? হ্যাঁ, 3 শিফটের ডিউটি হয় আমাদের। 3 শিফটের ডিউটি হয়, 8 ঘন্টা করে। 8 ঘন্টা করে। আচ্ছা, থ্যাংক ইউ। সো গাইজ, আমাদের তেল ভরা একদম কমপ্লিট। এখন বেরিয়ে যাব। ম্যাডাম আবার কোথায় যাচ্ছ ওদিকে? হ্যাঁ, আম গাছ তো দেখাই যাচ্ছে। আম নেই তো এখন। এতদিনে আর আম থাকে? আম সব বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। কত আম ছিল, আমরা নিয়েও গেছিলাম। প্রচুর আম ছিল, হ্যাঁ। প্রচুর আম ছিল। এই দেখো অনেক আম ছিল আমগুলোতে। ঠিক আছে, চলো। দেখো আমাদের হয়ে গেছে তেল ভরা। তো কতক্ষণই বা লাগবে, এটা করতেই তো এসেছিলাম। আর দেরি করব না, এখন বেরিয়ে যাব। অনেকটা রাত হয়ে গেছে, ছেলে বাড়িতে একা আছে। চলো আবার যেতে যেতে রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে বাড়ি ঢুকে যাব। আর দাঁড়ানো যাবে না গো, অনেকটা রাত হয়ে গেছে। দেখো এখানে পেট্রোল আর ডিজেলে কিন্তু 1 টাকা করে পার লিটারে ছাড় দিচ্ছে। কৃষ্ণা ফিলিং স্টেশন, পতিরাম। দেখো এটা মেন রোড, এখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে রাতের।
এই যে আমরা এদিক থেকে এসছি, চলে যাব ওই যে, চলো চলে এসছে, চলো গাড়িতে উঠে পড়ি। চলো রওনা হই বাড়ির পথে। বালুরঘাটে ঢুকে গেছি আমরা, এই যে হসপিটাল মোড় ক্রস করছি। দেখো যেতে কিন্তু বেশিক্ষণ মনে হলো যে লাগছে, কিন্তু চলে আসলাম কত তাড়াতাড়ি না। এটাই সব সময় মনে হয়। সত্যি কিন্তু অবাক কাণ্ড। এই যে বালুরঘাট সার্কিট হাউসের রাস্তা চলে গেল। এটা হচ্ছে আমরা পুলিশ লাইনের দিকে এগোচ্ছি, এরপরে চলে যাব বাড়ি, ঢুকে যাব। এই যে আমরা বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এই যে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড এদিকে ঢুকে গেছে, আমরা যাব ডান দিকে। এই যে সোজা চলে গেলে বালুরঘাট বাজার আর কি মার্কেট, ডানলপ মোড় চলে যাওয়া যাবে। আর এইদিকে এই ফুলের দাদা এখনো খুলে রেখেছে দোকান, অনেক রাত অবধি খোলা রাখে। এদিকে আমাদের বাড়ির রাস্তা, আমরা ঢুকে গেলাম ডান দিকে। চলে আসলাম বাড়ি, ঢুকে যাচ্ছি এখন হাউজিং এ। চলে এসেছি, নেমে গেছি গাড়ি থেকে। তাহলে আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। দেখো এখন গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দেবে। চলো টাটা সবাইকে, গুড নাইট। দেখো গাড়ি গ্যারেজে ঢুকে গেছে, এখন ঘরে ঢুকে শুয়ে পড়বো। টাটা।